বাড়ি করতে যাইয়া তার কাটা কিনতেই আমার জান শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আমার কলেজের ভাই ও বোনের, আপুরা, দিদিরা, দাদারা যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। দেখলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসা হয়ে গেলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আচ্ছা, আজকে বাজার করতে যাই অনেক আইটেমের বাজার করে নিয়ে আসছি। যেহেতু মিস্ত্রিগো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, ওগুলো নিয়ে আসলাম। আর আমার বাজারে কিছু মুদিখানা বাজার লাগবে, তাও নিয়ে আসলাম। কিছু কাঁচা বাজার লাগবে, তাও নিয়ে আসলাম। সব কিছুই একত্রে করে নিয়ে আসলাম। তাই সেই জন্যই বলেছি আমার কলেজের ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, দাদারা, দিদিরা সবাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখবেন। বারবার বলা হয়েছে। তাই এই তো কি নিয়ে আসলাম দেখেন, যে বইয়ের সাথে শালি ফ্রি। আর সেরকমই আজকে বাজারের সাথে, মানে যে বাজারের সাথে তো ফ্রি আছে, তারপরে কিছু কিছুর সাথে আজকে ফ্রি জিনিসগুলো কিনে নিয়ে আসছে। এজেন কোরিয়ান লুডুসের সাথে একটি মগ পাওয়া গেছে। মগ বলেন, জগ বলেন, ছোট্ট মগ বা ছোট জগ যাই বলেন, পাওয়া গেছে। আর এই যে যেমন চিনি, মুড়ি, চা পাতা, তারপর দুধ, সবকিছুই একটি একটি করে নিয়ে আসছে। কারণ হচ্ছে যা লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা লাগবে তার সব কিছু নিয়ে আসছে। সাথে চাল নিয়ে আসছে 2 বস্তা। 2 বস্তা বলতে 25 কেজি করে বস্তা, তো তার জন্য 2 বস্তা নিয়ে আসলাম। পেঁয়াজ তো সবাই অল্প অল্প করে, অল্প অল্প করে বলতে যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আসছি। আর যেহেতু বাসায় অনেক লোক মেহমান টেমন আছে, তাই সেজন্য আর কি। আর টমেটো, সিম, পান, ধনিয়া পাতা, লাল শাক নিয়ে আসছি। লাল শাক তো খেতে সেই মজা, তা তো সবাই জানেন। লাল শাক তো অনেকেই পছন্দ করেন। আর বিশেষ করে আমার ছোট মেয়ে অনেক পছন্দ করে লাল শাক। সে লাল শাক পেলে অনেক খুশি হয়ে ভাত খায়। বলতেছে লাল শাক নাকি তার বলে অনেক প্রিয় খাবার। শাক সে পছন্দ করে, তাই আর কি। সেজন্য আমি বাজারে গেলেই কলম শাক নিয়ে আসি। আমার পছন্দ হইলেই শাক নিয়ে আসি। আমি ঢাকার থেকে আবার এই শাকটা এখানে, মানে ঢাকাও টাটকা পাওয়া যায়। পাওয়া গেলে এখানেও দেখলাম যে শাকটা ভালোই পাওয়া যায়। খুব সস্তায় পাওয়া যায় শাকটা। যেমন ৩ মুঠা শাক 20 টাকা বিক্রি করে। তাহলে সস্তা না? তাই আর সস্তা হিসাবে কিন্তু শাকটা খেতে অনেক ভালো লাগে। তাই আপনারা বলবেন না যে আমি বুঝি সস্তা পেয়ে তাই বস্তায় ভইরা নিয়ে আসছি, না, তাই না। আর এই বাটিটা কি জানেন? এটা একটা দুধের সাথে বাটি। তাই এইরকম আমার আরও ৫ টা বাটি, মানে ৪ টা, এটা নিয়ে ৫ টা বাটি। আর কিছু চিচিঙ্গা নিয়ে আসছি। আ চিচিঙ্গাটা নিয়ে আসলা, জানি না কেউ কার দেশে কি বলেন, আমি রেখাও বলি। আর এটারে চিচিঙ্গাও বলে। তাই আমি রেখাটাই বেশি বলি। তাই আর কি। এই রেখাটা খেতে আমার কাছে অনেক দারুণ লাগে। বিশেষ করে এখন ইলিশ মাছ দিয়ে পাক করলে আরও ভালো লাগে। আর এই যে দেখেন, কোরিয়ান লুডুসের সাথে একটা মগ পাওয়া গেছে। আর আমি ভাবছিলাম কোরিয়ান লুডুসটা, কিন্তু আরেকটা আছে, ওইটার প্যাকেটটা লাল আর এটা হচ্ছে সাদা। এটা খেতে কেমন মজা কিন্তু জানি না। খাইলে বুঝতে পারবো যে এটা খেতে কেমন মজা, তাই নাকি? না খেলে কিছু বুঝবো না। আর ২টা ওয়াশরুমের জন্য ২টা ব্রাশ নিয়ে আসছি। এই যে দেখেন, ২টা ওয়াশরুমের জন্য ২টা ব্রাশ নিয়ে আসছি। ব্রাশগুলা ওরা নষ্ট করে ফেলেছে। মানে অথচ ব্রাশগুলা নতুন, কিন্তু ভালো করে রাখে নাই, তার জন্য নষ্ট হয়ে গেছে। আমি নিয়ে আসলাম। আর এই দেখেন, আমি একটা লোহা দিয়ে চেন বানায় আনছি। যাই হোক, কিন্তু ওই বিয়ের পরে, শ্বশুরবাড়িতে আসার পরে, মানে ওই আমার চাচী শাশুড়া বলতো কি যে, "বউ করে চেন বানায় দিম, কামাইয়ার দোয়ানে গেলে তো বড় করে চেন বানাইয়া দেওয়ান যাইব।" মানে দুষ্টামি করে বলতো। তাই যাই হোক, আমি সেই চেন একটা কিনে আনছি। তাই এই চেনটা কেন কিনে আনছি, কী কাজে লাগবে সেটা আমি আবার পরে বলবো। আজকে বলবো না, আজকে আর বললামও না।
আর এই তো দেখেন যে বললাম যে তার কাটা কিনতে কিনতে কিন্তু আমি এক ভারী করতে লইয়া তার কাটা কিনতে কিনতে শেষ। তার কাটা বলেন, পিন বলেন, যাই বলেন। তা আমি মনে হয় যে কত কেজি কিনছি আমার নিজেরও মনে নাই। তাই এটা কি বোট খিলাইতে আর কি লাগে। যেহেতু সেন্টারিংয়ের কাজে তার কাটাগুলা লাগে। তাই সেটা আমি সবগুলা কখনো ভিডিও করতে দেখাই নাই। বাট আজকে দেখাইলাম। যেহেতু আজকে একটু সামনে আসছিল তার জন্য ভাবলাম যে অন্যান্য কিছুর সাথে ভিডিও করি। তার কাটা, গুনা, পিন, পিন তো বলে ছোটটারে, স্টিল তার কাটা, সে অনেক কিনা হয়েছে। তাই এরকম যদি ভিডিও করতাম তাহলে অবশ্যই দেখতেন যে আমি কতগুলা কিনে নিয়ে আসছি। তার কাটা আর এখানে 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি আর পিনগুলা দেখানো হয় নাই। পিনগুলা এর আগের দিন আনাচ্ছিলাম, অনেকগুলো পিন আনছিলাম। পিন আবার মারতে কিও লাগে জানেন? বোর্ডে ইয়ে লাগে, কি জানি কয়? বোর্ডে বস্তা লাগায় বা পলিথিন লাগায়, যাই হোক লাগায়। যারা ঘর করছেন তারা অবশ্যই জানেন। আর এটা হলো স্টিল তারকাটা। স্টিল স্টিল তারকাটাটা কিসে লাগে জানেন? এটা আবার কিন্তু যে সেন্টারি কাজে বলতে পিলারে লাগায়। পিলার যখন সেন্টারি করতে লয় তখন কি এইটা লাগে, এই লো স্টিল তারকাটা লাগে। তাই যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে যে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভিডিও কি আর করবো, মনে হইতেছে এখন ছাইড়ে দিমনি। একটা ভিডিও ভাইরাল হইতেছে না, কেন জানি না। ঠিকই আমাদের এই ভিডিও ভাইরাল হবে না, ভাইরাল হবে যে সমস্ত ভিডিও, ওই ভিডিও আমরা জীবনে করতে পারবো না, তাই আমরা ভাইরালও হইতে পারবো না সম্ভবত। যেমন আমার মেয়ের বাবা বলে যে তোমরা যে শাক পাতা কচুলতি দেখাও এডিতে কি ভাইরাল হয়? এডিতে তো ভাইরাল হয় না। সঠিকই বলতেছে। আর এটা হলো পুটিন। আমরা একটা ওয়াশরুমে একটা টাইলস ফেটে গেছে, তার জন্য ভাবলাম যে পুটিংটা আনি। তাই পুটিং ছোট বিক্রি করে না, বড় বড়, মানে 1 কেজি পরিমাণ পুটিং বিক্রি করে। আর এটা আনলাম আমি কস্টিপ। কস্টিপ আমার বাড়ির কাজে লাগে, তাই সেজন্য কস্টিপটা নিয়ে আসলাম। আর এটা আমার এক জায়গায় একটা পানির লাইন আছে, পানির লাইনটা অপন করতে হইব, তো তার জন্য এটা নিয়ে আসলাম। এটার নাম কি বলে মনে নাই, জানি না। আর এই তো স্টিল তারকাটাগুলা মনে হইতেছে পানি পেয়েছে একটু ঝমে ধরে গেছে। তাই যাই হোক সমস্যা নাই, এটুকে কোনো সমস্যা হবে না। আরেক প্যাকেটও মানে পিন আছে, এই যে 2.5 ইঞ্চি না 2 ইঞ্চি জানি না কিনছি আমি। 2.5 ইঞ্চি কিনছি আর 2 ইঞ্চি কিনছি। এটা হচ্ছে 2 ইঞ্চির প্যাকেট। আর পাশে আছে 2.5 ইঞ্চির প্যাকেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।